on one hand, my father subjected me to various kinds of information in various kind of fields and forms, you know, whether it be science or maths or history or social studies, and forms like music and movie and painting and etc. Then, on the other hand, I was born to a mother who believed women are born with certain duties that they have towards their society, which they must fulfill. For example, have a husband and children and etc. অনেক হাজব্যান্ডও আছে যারা কিন্তু ভীষণ প্রেশারাইজড, নানান রকম প্রেশারে পড়ছেন, নানা রকম মেন্টালি তারা প্রেশারাইজড, তারা হয়তো অনেক সময় বলতে পারে না, কিন্তু পারিপার্শ্বিক জগৎটা দেখলে তারা বুঝতে পারে যে না, আমারও একটু হেল্পিং হ্যান্ড হলে ভালো হয়। কারোর স্পাউস, আপনার স্পাউস যদি আপনাকে একটু হেল্প করে, আপনি কি চাইবেন না সেই হেল্পটা থাকলে কত ভালো হয়? তো এটাই হচ্ছে যে মানে জটিল বা কমপ্লেক্স তো খুব সব জায়গাতেই আমরা দেখছি যে কমপ্লেক্স বাড়ছে, নানা রকমের কমপ্লেক্স হচ্ছে। এবং এখন আর একটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ধরুন এই যে আমরা যখন প্রতিদিন কত সেপারেশন হচ্ছে, মানে ম্যারেজ সেপারেশন, তার মধ্যে এই যে ধরুন অনেক ওয়াইফ আছে আমি দেখছি যে অ্যাট দ্য টাইম অফ যখন ফাইনাল ডিক্রি দিচ্ছে কোর্ট থেকে, তাদের হাজব্যান্ডের কাছ থেকে সেই হাত জোর করে তাদের অ্যালিমনি চাইতে হচ্ছে যে যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্ট নই, আমাকে তুমি ইয়ে করো। কিন্তু দেখুন লজিক্যালি ভাবতে গেলে যখন রিলেশনটাই থাকছে না, তখন কারোর থেকে পয়সা নিয়ে নিজের লাইফটাকে চালানো, সেটা কি সত্যি মনের দিক থেকে খুব তৃপ্ততা দেয় বা আনন্দ দিতে পারে? সেটা আমার তো ভীষণ মনে হয় যে আমার সাথে আমার স্পাউসের কোনো কানেকশন নেই, কিন্তু আমি তার পয়সায় পুরো আমার লাইফটাকে আমি চালাচ্ছি। তো সেটা কি মনের দিক থেকে আমাকে খুব আনন্দে রাখতে পারবে? যে আমি আমার সঙ্গে যার কানেকশনই নেই তার থেকে আমার নেবার দরকারও নেই। লজিক্যালি ভাবতে গেলে কি মনে হচ্ছে যে এখানে যেন সেই আমি ওম্যান বলে আমাকে সবাই রেসপেক্ট করবে, বা আমি ওম্যান বলে আই ডিজার্ভ টু হ্যাভ অল দোজ থিংস, বা আমি ওম্যান বলে আমি এই জিনিসগুলোকে আমি ডিজার্ভ করছি। এটা কিন্তু একটা রং কনসেপ্ট। ওম্যানকে রেসপেক্ট পেতে গেলে ওম্যানকেও কিন্তু সেই জায়গাটাতে কিন্তু পৌঁছতে হবে, তাই না? আমি ওম্যান বলে আমি সব ছাড় পেয়ে গেলাম আর যত প্রবলেম একজন ম্যানের হয়ে গেল, সেটাও কিন্তু নয়। আমাকে আমি রেসপেক্টেড হব যখন আমি সেই জায়গাটাতে পৌঁছবো। আর ওম্যান হ্যাজ টু বি লাইক আ ওম্যান, তাই না? তো সেই পার্সোনালিটি, সেই ডিগনিটিটা কিন্তু থাকতে হবে। সেটা কিন্তু নিজেকেই তৈরি করতে হবে, নিজেকেই সেটা কিন্তু অর্জন করতে হবে। এই ওম্যানের ইন্ডিপেন্ডেন্স নিয়ে আপনারা কিছুটা রাধিকার কথা শুনলেন। আমি এবার আরেকজনের ভিডিও শেয়ার করব, হচ্ছে ডক্টর পারমিতা রয়, যার ভিডিও আপনারা আগে দেখেছেন। ডক্টর পারমিতা ম্যান অফ সাকসেস অ্যান্ড ম্যান অফ ভ্যালু, সেই নিয়ে কিছু বলেছিল। তো এবারে এই যে ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, তারা কিভাবে তাদের লাইফ লিড করছে, কারণ একদিকে ফ্যামিলি লাইফ, একদিকে তার প্রফেশনাল লাইফ, দুটো লাইফকে কিভাবে তারা ব্যালেন্সিং করছে, সেই নিয়ে আমি তার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। Being a career woman, especially being a woman, we often have to juggle too many roles. I am very lucky and thankful that I have a supportive family and a supportive spouse and parents and in-laws to bring up two children. It's not always so easy, and we have to sometimes take a back foot from our career because being successful at home, being successful as a parent, even those carry a lot of value, a lot of satisfaction, and is just as important to me as success in my profession is. So for that, sometimes we have to take a back seat. Sometimes we have to take an not let ego overpower our decision making. Sometimes we have to, and what is important is you can't do it alone. You need a village of system of support to be a successful woman. আচ্ছা কৃষ্ণ ম্যাডাম, এবার আমরা তো বয়স্ক মানুষদের নিয়ে
এজেড পিপল, তার সাথে চিলড্রেনদের নিয়ে আমরা তো অনেক আলোচনা করলাম, জানতে পারলাম প্রচুর জিনিস আপনার থেকে। এবার আপনার কাছ থেকে যেটা জানবো সেটা হচ্ছে যে আপনি যেটা আপনাকে দেখছি, আপনি কিন্তু অনেক অনেক ওম্যানদের কিন্তু একটা এক্সাম্পল, যে আপনি অ্যাজ এ ওম্যান আপনি তো সত্যি একদম সাকসেসফুল ওয়ান, যেটা আমি আমার চোখে যেটা আপনাকে দেখছি সেটা হচ্ছে যে আপনি এত কিছু যে অ্যাক্টিভিটিস করছেন, দেশে বিদেশে যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, কত মানুষের কত রকম ভাবে পাশে থাকেন তাদের, মানে তাদের দুর্দিনে। তো সেই জিনিসটা দেখে এবং আপনাকে এই জায়গায় দেখে আমি এবার আপনার থেকে জানতে চাইবো যে আপনি উইমেনদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন। মানে ধরুন এই যে আমরা এত ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করছি, একদিন সব প্রচুর পোস্টিংস আমরা দেখি নানা রকম সোশ্যাল মিডিয়াতে। তো আপনার কাছে এই যে উইমেন্স ডে সেলিব্রেশন বা ওমেন, সেই ব্যাপারে উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা আমরা বলবো, তো সেই ব্যাপারে আপনার কি দৃষ্টিভঙ্গি? ওমেন্স ডে বছরে একদিন পালন করা হয়, কিন্তু আমার মতে ওমেন্স ডে প্রতিটা দিন হওয়া উচিত। একজন নারী, তাকে সে গরিব বড়লোক সেটা কোনো ম্যাটার করে না, তাকে স্বাধীন হতে হবে। স্বাধীন হওয়ার অর্থ এই নয় যে আমি কিছু এমন কিছু করলাম যেটা সবার চোখে দৃষ্টি হতে পারে। সেটা আমার ফ্যাশন স্টেটমেন্টই হোক বা যাই হোক, লোকের কাছে সেটা দৃষ্টি হতে না, মানে অ্যাপিয়ারেন্স সেটা বলছে। অ্যাপিয়ারেন্স শুড বি ডেভি। তুমি একজন মহিলা, ঠিক সেরকম তোমার হওয়া উচিত। তোমাকে থেকে বড় কথা স্বাধীন হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আমি আমার স্বামীর কাছ থেকে হাত খরচা চাইছি, আমি আমার বাবা মার কাছ থেকে হাত খরচা চাইছি, কেন হবে? তুমি স্বাধীন, তুমি ইন্ডিপেন্ডেন্ট হও, তুমি একজন মহিলা। তার মানে এই নয় যে তোমাকে সবার থেকে নিচু হয়ে থাকতে হবে। তোমাকে স্বাধীন হতে হবে এবং সব থেকে বড় কথা তোমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। একটা স্লোগান হয়ে নারী আমরা সব পারি, কিন্তু সেটা করে তোমাকে দেখাতে হবে যে তুমি কি পারো।